পর এক কুকীর্তি ফাঁস হচ্ছে। কখনো মহিলাদের পিটিয়েছে, কখনো শ্লীলতাহানি করেছে, কখনো ছাত্রকে হুমকি দিয়েছে, কখনো বন্দুক দেখিয়ে ভয় দেখিয়েছে, কখনো গুলি করে দেওয়ার অভিযোগ উঠেছে এই মনোজিতের বিরুদ্ধে। এরপর যে ব্রেকিং আমাদের কাছে আসছে, সে ব্রেকিং আপনাদের জানিয়ে রাখবো। মনোজিতের আরো কুকীর্তি ফাঁস হয়েছে। 2017 সালে অবৈধভাবে পড়ুয়া ভর্তিতে চাপ, অধ্যক্ষকে মানসিক চাপ দেওয়ার অভিযোগ, তৎকালীন অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায়কে চাপ, মনোজিতের কথা না মানায় ক্যাম্পাস ভাঙচুর, ক্যাম্পাসে আগুন লাগানোর চেষ্টা করে মনোজিৎ, বিস্ফোরক অভিযোগ। নবনীতা চট্টোপাধ্যায়, অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায়ের স্ত্রী নবনীতা, 2017 সালে কলেজ থেকে বহিষ্কার হয় মনোজিৎ। কলেজে ঢোকা বন্ধ ছিল, কিন্তু 2017 সালে মনোজিৎ কতটা পাওয়ারফুল ছিল একবার ভাবুন। এই কলেজের অধ্যক্ষকে হুমকি দিয়েছে, ধমকানি দিয়েছে, চমকানি দিয়েছে। তার স্ত্রী, অধ্যক্ষের স্ত্রী নবনীতা আজ বলছেন যে এই মনোজিৎ এতটা পাওয়ারফুল ছিল যে অবৈধভাবে ছাত্র ভর্তি না করলে চাপ দেওয়া হতো, মানসিক চাপ দেওয়া হতো, অত্যাচার করা হতো, টাকার বিনিময়ে এই কলেজে অবৈধভাবে ভর্তি করা হতো। তার প্রমাণ আমরা পেয়েছি। মনোজিতের সঙ্গে এই গণধর্ষণ কাণ্ডে যে দুজনের নাম এসেছে, তারা র্যাঙ্ক জাম্প করে এই কলেজে পড়াশোনা করত। আমাদের প্রতিনিধি অনুপম এই অধ্যক্ষের স্ত্রী নবনীতার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন। কি বলছেন এই নবনীতা, শুনবো। কসবা ল কলেজের তৎকালীন অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায়, তিনি সেই সময় মনোজিৎকে কলেজ থেকে বার করে দিয়েছিলেন। কিন্তু সেই সময় কি পরিস্থিতি হয়েছিল, আজকে যদিও তিনি নেই, তার স্ত্রী এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, তিনিও প্রিন্সিপাল। আমি কথা বলবো নবনীতা চট্টোপাধ্যায়। ম্যাডাম, প্রথমে যেটা জানতে চাইবো, এটা ঠিক কোন সালের ঘটনা যখন স্যার এই মনোজিৎকে কলেজ থেকে বার করে দিয়েছেন? এটা সম্ভবত 2017। এই সময় ওকে কলেজ থেকে রাস্ট্রিকেট করা হয়েছিল এবং নানাবিধ তখনও কুকর্ম করতো কলেজে, এবং তার জন্যই আমার হাজবেন্ড তৎকালীন অধ্যক্ষ ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায় ওকে কলেজ ক্যাম্পাসে আসা একদম বন্ধ করে দিয়েছিলেন। কি এমন ঘটেছিল যে স্যারকে একেবারে কলেজে আসা বন্ধ করে দিতে হয়েছিল এই ছেলেটিকে? দিনের পর দিন কলেজে ভাঙচুর চালানো, প্রিন্সিপালের ঘরে ভাঙচুর চালানো, কারণে অকারণে প্রিন্সিপালকে এবং কলেজের অন্যান্য অধ্যাপকদের হেনস্থা করা, সে নানান ইস্যুতে। এবং কলেজে একসময় একবার এমন ঘটনা ঘটেছিল যে ও আগুন লাগিয়ে দিতে গেছিল কলেজ বিল্ডিংয়ে, এবং কলেজের সিসিটিভি ভাঙচুর করা, প্রিন্সিপালের যে নেম প্লেট থাকে প্রিন্সিপালের, সেই নেম প্লেট ভাঙচুর করা, প্রিন্সিপালের ঘরে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করা, সমস্ত কিছুর সঙ্গেই ও যুক্ত ছিল বরাবর, এবং সব কিছুতেই ও নেতৃত্ব দিত। এই ছেলেটি এত পাওয়ার আসলো কোথা থেকে যে একজন অধ্যক্ষকে হুমকি দেওয়া, কলেজ ক্যাম্পাস জ্বালিয়ে দেওয়া?